আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং পঞ্চম শ্রেণীর 2000 নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো তোমরা সবাই। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে তোমাদের নতুন গণিত বইয়ের 16 পৃষ্ঠার 5 নং, 6 নং, 7 নং এগুলো একটু করে দেব। আর এখানে বলেছে সহজ পদ্ধতিতে 5 নম্বর। লক্ষ্য করছো তোমরা স্ক্রিনে যে সহজ পদ্ধতিতে গুণ করো, অর্থাৎ কেন গুণটা এটা সহজ পদ্ধতি হলো। দেখো, এটাও মনে হয় ক্লাস 4-এও পেয়েছিলে তোমরা। তো 1 নম্বরটা লক্ষ্য করছো যে 199 গুণ 25, যেহেতু ক্লাস 4-এ এই ধাপ পার করে এসেছো, সো আমার মনে হয় খুব একটা বোঝা লাগবে না। এই যে এখানে 199 আছে, মানে আর 1 হলেই 200 হয়ে যেত, মানে 200-র চেয়ে 1 কম আছে, অর্থাৎ যে কোনো একটাকে এভাবে ভাঙলেই হবে। 200 বিয়োগ 1, তার মানেই 199 হয় না। এটাকে ভেঙে আমি বিয়োগ করেছি এইভাবে ব্র্যাকেটে। তারপর হচ্ছে গুণ 25 দিয়ে দাও। এরপর এই যে ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেট দেওয়ার অর্থটাই হলো এখন এই 25 দ্বারা এটাকে গুণ, অর্থাৎ 200 গুণ 25, তারপর ব্র্যাকেট, এই যে বিয়োগ চিহ্ন আছে এই বিয়োগ চিহ্ন, এবার 25 দিয়ে 1কে গুণ হবার 1 গুণ 25, একই বিষয়, মানে 200 দ্বারা এটাকেও গুণ, আবার 1 দ্বারা এটাকে গুণ। এখন এবারে এখন যেটা করব সেটা হলো এই যে 25 দ্বারা এই 200কে গুণ করব। আর এই গুণ করলে একটু সহজ হলো, এই যে 200-র সাথে যে দুটো শূন্য আছে এই দুটো শূন্য আগে দিয়ে নেব, তারপর 25 দ্বারা এই 2কে গুণ করব, তা 25 দুগুণ 50, এইভাবে মাইনাস 25কে 25। তাহলে এখান থেকে এখন 25 বিয়োগ দাও, তাহলে 25 বিয়োগ দিলে হবে 4975, তাই না? 5 আছে, 5 হাতে থাকে 1 3, 7 3 সাথে 1 আর 9 হাতে 1, ঠিক আছে। এই 4975, এই হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ। অনুরূপভাবে আমি যদি 2 নম্বরটা দেখি, 7 2 4 0 1 1 0। হ্যাঁ, এখানে আবার হয়তো ভাবছো যে স্যার এটা কোনটাকে ভাঙবো? যে কোনো একটাকে ভাঙলেই হবে, কিন্তু হ্যাঁ, যেটা সহজ মনে হয় সেটাই ভাঙবে। 7 2 4 0 গুণ এই যে 110 আছে না, 110কে ভাঙা সহজ হবে কি? সেটা হচ্ছে 100 যোগ 10, 110। ওকে, এখন এখানে ব্র্যাকেট পড়ে গেল, সো আমি এটা দ্বারা এটাকে গুণ, 7 2 4 0 গুণ এটা, তারপর যোগ চিহ্ন দাও। এবার 7 2 7 2, তারপর হচ্ছে যে 4 0 গুণ 10 হলো। হ্যাঁ, এটা দিয়ে এটাকে একবার গুণ, আর তারপর হচ্ছে যে এটা দিয়ে 10কে একবার গুণ, দুটোর সাথেই গুণ হবে। ব্র্যাকেটের মধ্যে যতগুলো থাকবে সংখ্যা ততটার সাথেই গুণ হবে। এবার সহজ পদ্ধতি যে কারণে হয়, এই যে এটা দ্বারা এটাকে গুণ করার অর্থ হলো এই 0 0 এই সংখ্যার সাথে যোগ হবে, এই সংখ্যার সাথে এই দুইটা শূন্য যোগ করলে হবে, কারণ একের পিছনে যতগুলো শূন্য আছে ততগুলো শূন্য এখানে বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে 7 2 4 0 0 0 যোগ। এবার অনুরূপভাবে এটার ক্ষেত্রেও তাই, 7 2 4 0 0, এই শূন্য আর এই শূন্য বসিয়ে দিলাম। এবার যোগ করব, যোগ করলে 0 0 0 4 4 2 4 2 6 7 2 9, তারপর 7। এখন হলো কত? 7 9 6,
এইভাবে 7 2 4 0 আমি একটু দেখে দিচ্ছি, শিওর হচ্ছি, গুণ 100। 7 2 4 0 0 7 2 4 0 গুণ 110 7 9 6 4 0 0। ওকে, আমি একটু আরও কনফার্ম হয়ে গেলাম মিলল কিনা। ঠিক আছে, আচ্ছা এইভাবে 3 নম্বরটা যেটা লক্ষ্য করছো তোমরা, 3 নম্বরটা কত নিবে? 3 নম্বরটা হচ্ছে এই 4 5 2 0 গুণ 9 9 8 এটাকে ভাঙবে। ঠিক আছে, অর্থাৎ 998 আছে না, 1000 বিয়োগ 2। ওকে, আমি আর করে দিলাম না এটা। আর পরেরটা আবার 4 নম্বরটা লক্ষ্য করছো, 1001 আছে শেষে, এই 1001কে ভাঙবে। ঠিক আছে, অর্থাৎ যেটা আছে তোমার এই যে 1001 এটাকে ভাঙবে। এটাকে ভাঙবে কি করে? 1000 যোগ 1, অর্থাৎ এইটার মতো করে পরের দুটা করবে, এই 2 নম্বরের মতো। 2 নম্বরের যেমন আমি এই গুণক দিয়ে ভাঙলাম, 3 নম্বরেও এভাবে গুণক দেবে। সহজ পদ্ধতিতে যেভাবে সহজ হবে সেভাবেই করবে। ওকে, আচ্ছা এবারে আমি 6 নম্বরে গেলাম। 6 নম্বরের সহজ পদ্ধতিতে ভাগ। ওকে, আচ্ছা লক্ষ্য করছো 1 নম্বরটা 67,458 ভাগ 100। তো এই অঙ্কটা কিভাবে করবে? সহজ পদ্ধতিতে ভাগ করব আমরা। কিভাবে? সমাধান, এখানে ভাজক খুব সহজভাবে লিখে দাও গল্পের মতো করে। এখানে ভাজক কত দেখতে পাচ্ছ? 100, যার কমা না দিয়ে এর সেমিকলন দিয়ে, যার ডানে দুটি শূন্য আছে, তাই ভাজ্যের ডান দিক থেকে 2 ঘর বা 2 অঙ্ক 2 ঘর পর কমা বসিয়ে পাই, 2 ঘর পর কমা বসিয়ে পাই। যেহেতু, আচ্ছা আগে তুলে নিই, 7 4 5 8 এটা আছে না, এখানে 1-এর পরে যতটা শূন্য থাকবে, হ্যাঁ, এই ডান দিক থেকে তত ঘর পর কমা বসাবে। অর্থাৎ এখানে দুটো শূন্য, তাই 1 2 2 ঘর পর কমা। এখন এই কমার এপারেরটা হচ্ছে ভাগশেষ আর এপারেরটা ভাগফল, অর্থাৎ এটা হচ্ছে ভাগফল। কমার এই যে প্রথমে যেটা প্রথম অংশ থাকবে এটা হচ্ছে ভাগফল আর এটা হচ্ছে ভাগশেষ। অতএব ভাগফল 6 7 4 এবং ভাগশেষ কত? 58। এই হচ্ছে বিষয়। এখন আমার মনে হয় না যে তোমাদের অন্য কোনোটা সমস্যা হবে। এখানে কোনোটাই কঠিন নয়। কমা বসিয়ে, যেমন 2 নম্বরটা আছে কি, আমি শুধু অঙ্কটা তুলে যাই। 2 নম্বরে আছে তোমার হচ্ছে 8 2 5 0 0 ভাগ 10 আছে, এই তো। তো 10-এর এখানে ভাজক 10, যার ডানে একটি শূন্য, তাই ভাজ্যের ডান দিক থেকে 1 ঘর পর কমা বসিয়ে পাই। যখন এখানে 1 ঘর পর কমা বসাবে তখন এটা হবে, তার মানে ভাগফলটা হবে এইটুকু আর ভাগশেষ 0, কোনো সমস্যা নেই। যতটা শূন্য ভাজকে থাকবে তত ঘর পর কমা বসাবে, এতে ভাগশেষ
যাই থাকুক না কেন সেটাই ভাগশেষ, এরপরেরটা ভাগফল। আশা করছি এই এক অঙ্ক দিয়ে 4টা অঙ্ক তোমরা পারবে। এরপর 7 নম্বরটা। আচ্ছা, এখানে লক্ষ্য করছো যে সঠিক কিনা যাচাই করি। এখানে এত ভাগ এত এর ভাগফল 101 ভাগশেষ 252। এই জন্য কী করব, আমরা ভাগ করব। এখানে আগে এভাবে সাধারণভাবে যেভাবে ভাগ করে আমরা সেভাবে ভাগ করব। 2, 9, 8, 4, 5। অনেক সময় সংখ্যার অঙ্কগুলো তুলতে ভুল হয়ে যায়। এটা ভুল নয়, মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়, কারণ অনেক ক্লাসের অঙ্ক নিই। এই জন্য কিছু মনে করবে না আপনারাও। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমাকে ভালোবাসো এভাবেই সাপোর্ট করবে, তবে নিয়মটা ঠিক থাকবে ইনশাল্লাহ। তারপরেও সঠিক উত্তর না হলে একটু দ্বিতীয়দ্বন্দ্বের মধ্যেই পড়তে হয়, তাই না? যাই হোক, কথা না বলি। এখানে লক্ষ্য করছো যে 3টি অঙ্ক 1, 2, 3। তাহলে এখানেও 3টা নাও। প্রথমে 1, 2, 3 নেওয়ার পরে দেখো এটার চেয়ে বড় কি নাও, এই ভাজক। 293 আর 298 বড়, তার মানে একবার যাচ্ছে 293। এবার বিয়োগ করলে 5, এবার 4 কেটে নাও, নিলাম। আচ্ছা, এখন ঘটনা হলো এখান থেকে 4 কেটে নিয়েছি, এক ঘর কেটে নিয়েছি, তারপরও এটা থেকে ছোট হয়ে যাচ্ছে, মানে ভাগ করা যাচ্ছে না। তাহলে এটাটা কেটে নিয়ে আসতে হবে, কিন্তু শর্ত আছে। বিয়োগ করার পরে শুধুমাত্র ভাজ্য থেকে একটা অঙ্কই কেটে নেওয়া যায়। সাধারণ ভাগে শুধুমাত্র একটা অঙ্কেই কেটে নেওয়া যায়। তাহলে 2টা অঙ্ক যদি কেটে নিতে চাও, তাহলে এখানে ওকে একটা মিষ্টি দিয়ে দিতে হবে। এই ভাগফলে এই যে মিষ্টি গোল, তাই একটা মিষ্টি দিয়ে দিতে হবে। তাহলে ও খুশি। মিষ্টি পেলে যেমন সবাই খুশি, তাই না? মিষ্টিকে সবাই ভালোবাসে, তাই না? সো মিষ্টি পেলে যেহেতু খুশি, একে খুশি করানোর পরে এই 5 নিয়ে আসতে হবে। বিষয়টা হলো যে একবারে 2টা অঙ্ক নামে না। এটা ষষ্ঠ শ্রেণীতে উঠলে বুঝতে পারবে, নামে সেটা অন্য। বর্গমূল নির্ণয় করার সময় আছে কিছু নিয়ম, ষষ্ঠ শ্রেণীতে তোমরা বুঝতে পারবে। তাহলে কত হলো? 545। এবার 293 যদি তুমি দিয়ে ভাগ করো, 2 বার যদি দাও, অর্থাৎ 293কে তুমি যদি 2 দ্বারা গুণ করো, তাহলে 3 দুগুণ 6, 9 দুগুণ 18, 8 আর 2 দুগুণ 4 রাখে 5, 586, 545 বেশি হয়ে যাচ্ছে। আবারও একবার যাচ্ছে, একবার যাওয়া মানেই হচ্ছে 293 হওয়া। এখন বিয়োগ করো 2 আর 9 আছে কত? 14 পাবো, 9 5 14। দেখা যাচ্ছে যে সহজ উত্তর, দেখা যাচ্ছে যে ভাগফল 101 এবং ভাগশেষ 52। অতএব প্রদত্ত উক্তিটি সঠিক। এইভাবে করতে হবে, ঠিক আছে? আর যদি আমি 2 নম্বরটা একটু দেখি, ঠিক আছে? 2 নম্বরটা এখানে বলেছে যে 3, 9, 4, 9, 3 এটা ভাগ করতে হবে কত? 321 দ্বারা। তো আমরা 321 দ্বারা আগে ভাগ করে দেখব। 321, 3, 9, 4, 9, 3। অ্যাট ফার্স্ট আমরা এটা 3 অঙ্ক বিশিষ্ট ভাজক, এখানেও 3 অঙ্ক বিশিষ্ট না, তাহলে এই পর্যন্ত 394 একবার যাচ্ছে, দিলাম। 3, 2, 1 বিয়োগ করলে হবে 3, এটা বিয়োগ করলে হবে 7। এবার 9 কেটে নাও, ঠিক আছে? এবার এটা 321 আছে, মোটামুটি 2 বার তো যাবেই। তো 2 1 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6 বিয়োগ করলে হবে হচ্ছে তোমার 7, 4 আছে কত হলে 13 পাবো, 9 4 13, হাতে থাকে 1, মিলে গেল।
এবার এই 3 কেটে আসলো 973। 973কে আমি যদি 3 দ্বারা এটাকে গুণ করি, যেহেতু 321-এর কেউ নামতা পড়তে পারে না, তাই না? তো এই জন্য আমরা কাছাকাছিভাবে গুণ করব। এক মানে 2 2 4 6 1 2 3 5 4 5 9 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলো দিয়ে। তো 3 দ্বারা গুণ করলে দেখো কত হচ্ছে, 3 একে 3, 3 দুগুণ 6, 3 ত্রিকে 9, 963। আচ্ছা, এখানে কি ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। এখানে কয়বার গেল তাহলে? 3 বার। 3 বার গিয়ে 963 হলো। তাহলে ভাগশেষ কত এখানে? এখানে ভাগশেষ থাকলো 0। তাহলে এইভাবে লিখবে। দেখা যাচ্ছে যে ভাগফল এই যে এটা 123 এবং ভাগশেষ 10। অতএব প্রদত্ত উক্তিটি সঠিক, কেননা ওখানেও উক্তিটির কিন্তু 123 ভাগফল আর ভাগশেষ 110 এভাবে আছে। এইরকম করে যখনই দেখবে যে ভাগ করে দেখবে যে ভাগফল অথবা ভাগশেষ কোনো একটা মিলল না, লিখবে এটাই। হ্যাঁ, প্রত্যেকবার এই কথাটাই লিখবে। দেখা যাচ্ছে যে ভাগফল এত, ভাগশেষ এত। এখন সঠিকটাই লিখবে, যেটা এখানে বের হবে সেটাই লিখবে, কিন্তু প্রদত্ত অঙ্কের সাথে যদি না মিলে সুতরাং এটা খালি এখানে লিখে দিবে, অতএব প্রদত্ত উক্তিটি সঠিক নয়। ঠিক আছে? এই আশা করি এই 3টি অঙ্কই খুব বুঝেছ। শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিন ইনশাল্লাহ এর সমাধানগুলো করে দেব। আর যদি মনে করো যে সামনের দিকের ভিডিও খুব তাড়াতাড়ি দিতে হবে, তাহলে অবশ্যই চেষ্টা করব একদিনে 2-3টা ভিডিও ছাড়া। তো ভালো থেকো, সর্বদা তোমাদের মঙ্গল কামনা করি, এবং সম্মানিত অভিভাবকবৃন্দ যারা দেখছেন, ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।